আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। পার্ক স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে ম্যাগমা হাউসের কাফেতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই কসবার অ্যাক্রোপলিস মলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আজ বেলা 12টা নাগাদ মলের 4 তলায় ফুড কোর্টে আগুন লাগে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা মল। দ্রুত বের করে আনা হয় সবাইকে। দমকলের 15টি গাড়ি আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাস্ক পরে কাজ করতে হচ্ছে দমকল কর্মীদের। তৃণমূল কংগ্রেস রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কলকাতার মানিকতলায় প্রার্থী হিসেবে প্রয়াত বিধায়ক ও মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের নাম আগেই শোনা গিয়েছিল। বাকি 3টি কেন্দ্রের মধ্যে নতুন মুখ রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। বাগদা কেন্দ্রে তাকে প্রার্থী করেছে দল। রানাঘাট দক্ষিণে এবং রায়গঞ্জ আসনে আগের বিধায়করাই প্রার্থী হয়েছেন। রায়গঞ্জে দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী। গত বিধানসভা নির্বাচনে এরা দুজনেই বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, পরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এবারের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ ও রানাঘাট আসনে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা জিততে পারেননি। উল্লেখ্য, সাধন পাণ্ডে 2022-এর ফেব্রুয়ারিতে প্রয়াত হন, কিন্তু আইনি জটিলতায় মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন দীর্ঘদিন আটকে থাকে। এ রাজ্যে 4টি সহ 7টি রাজ্যে 13টি বিধানসভা আসনের উপনির্বাচনের বিজ্ঞপ্তি আজই জারি হয়েছে। ভোট নেওয়া হবে 10ই জুলাই। 13ই জুলাই ভোট গণনা। মনোনয়ন দাখিল করা যাবে 21শে জুন পর্যন্ত। 26শে জুন প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। রাজ্যে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনী নোডাল অফিসার ও সংশ্লিষ্ট জেলাগুলির জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে পুলিশ দেখা করতে দিচ্ছে না, এই অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আজই দুপুর 2টোয় এর শুনানি হতে পারে। আগেই জানানো হয়েছে, রাজভবন অনুমতি দেওয়ায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ও ঘরছাড়াদের নিয়ে শুভেন্দু অধিকারী গতকাল বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান, কিন্তু রাজভবনের বাইরেই তাদের আটকে দেয় পুলিশ। এ নিয়ে দীর্ঘক্ষণ টানাপোড়েন চলতে থাকে। সাংবাদিকদের কাছে ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু বলেন, এই প্রথম বিরোধী দলনেতাকে রাজভবনে প্রবেশ করতে দেওয়া হলো না। বিনীত গোয়েলের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে ভিকটিমরা আছে এবং ধন্যবাদ মমতা পুলিশকে। তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে, আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে, যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন, তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি, সেটা জনগণ আজকে দেখতে পেল। গোটা ঘটনায় উষ্মা প্রকাশ করে রাজ্যপাল সিভি আনন্দ বোস 48 ঘন্টার মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন। তৃণমূল কংগ্রেস বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নিউ টাউনের এক রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগের তদন্ত বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগই চালাবে বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন। এসিপির নেতৃত্বে এই তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে আদালতকে। তথ্য প্রমাণও সংরক্ষিত রাখতে হবে। মামলাকারী রেস্তোরাঁ মালিকের নিরাপত্তার বিষয়টি পুলিশকে নিশ্চিত করতে বলেছেন বিচারপতি সিনহা। 4 জুলাই মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, অভিযোগ নিতে টালবাহানা ও পরে পুলিশি নিষ্ক্রিয়তা এবং লাগাতার হুমকির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন আনিসুল আলম নামে ওই রেস্তোরাঁ মালিক। সোহমের হাতে তার নিগৃহীত হবার ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে। এই মামলার প্রেক্ষিতে সোহম গতকাল বারাসাত আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন নেন। কোচবিহারে বিজেপি পরিচালিত আরও একটি গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলালো তৃণমূল কংগ্রেস। মাথাভাঙা 2 নম্বর ব্লকের লাতাপোতা গ্রাম পঞ্চায়েতের অফিসে প্রধানের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। শাসক দলের দাবি, বিজেপির প্রধান দুর্নীতি ও স্বজন পোষণে লিপ্ত, তাই তার পদত্যাগের দাবিতেই এই পদক্ষেপ। নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রধানের ঘরেও তালা ঝোলানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, প্রধান কোনো কাজ করছেন না। অন্যদিকে বিজেপির অভিযোগ, গায়ের জোরে পঞ্চায়েতের দখল নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের সুতির একটি নার্সিং হোম থেকে পুলিশ এক ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করেছে। মালদার রতুয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক মাসুদ রহমানের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে এম রহমান নামে ওই ভুয়ো চিকিৎসক মুর্শিদাবাদের বেলডাঙ্গা, জঙ্গিপুর ও সুতির নার্সিং হোমে ডাক্তারি করছিলেন। বিষয়টি জানতে পেরে ডাক্তার মাসুদ রহমানের স্ত্রী তামান্না রোগী সেজে সুতির ওই নার্সিং হোমে নাম লেখান। ভুয়ো চিকিৎসক চেম্বারে আসতেই পুলিশ তাকে পাকড়াও করে।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং অক্ষরেখার প্রভাবে একটানা প্রবল বর্ষণে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জল দ্রুত বাড়ছে। কোচবিহারের তুফানগঞ্জে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 118 মিলিমিটারের বেশি। অন্যদিকে দক্ষিণবঙ্গে একটানা তীব্র ও ঘর্মাক্ত গরমে অতিষ্ঠ মানুষ বর্ষার অপেক্ষায়। স্থানীয় সংবাদ শেষ হলো।